পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের 2026 সালের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 10 পৃষ্ঠার যে খালি ঘরের সংখ্যা বসায়, তো এখানে ভাগের ক্ষেত্রে খালি ঘরের সংখ্যা কিভাবে বসাবে সেটাই তোমাদের দেখাবো। তো প্রথমে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে ভাগটি রয়েছে, এখানে দেখো এখানে খালি ঘরে কত হবে সেটা বের করার জন্য যে এখানে ভাজক হলো 139, ভাজ্য এখানে একটা মানে ডিজিট দেওয়া নেই। তো সেই ডিজিটটা কিভাবে বের করবে সেটা বের করার জন্য প্রথমে আমরা যে এখানে ভাগ করার ক্ষেত্রে প্রথমে 7 দ্বারা, এখানে দেখো 7 দ্বারা গুণ করার পর 973 হয়েছে। তো 973 হওয়ার পরে এবার আমরা পরবর্তী পদক্ষেপে বিয়োগ করব। তো বিয়োগ করলে 5 থেকে 3 বিয়োগ করলে 2 হবে, এখানে সাধারণত 2 হবে। তো এবার দেখো এখানে কত থেকে 7 বিয়োগ করলে 2 হয়, দেখো 7 আর 2 9, আমরা যদি এখানে যোগ করি 7 আর 2 9, তাহলে এখানে 9 দিলে হয়ে যায়। তাহলে 7 থেকে 9 থেকে 7 বিয়োগ করলে 2 হয়ে যাবে। তো এটা দেখো খুবই সহজ। এবার 1 দ্বারা গুণ করো, 9 অক্ষে 9 আর 3 অক্ষে 3 আর 1 অক্ষে 1। তো এবার বিয়োগ করে দেখো 3 থেকে 9 বিয়োগ করা যায় না, যেহেতু 3 থেকে 9 বিয়োগ করা যায় না, স্বাভাবিকভাবে 13 থেকে 9 বিয়োগ করা, অর্থাৎ 10 যোগ করে 13 থেকে 9 বিয়োগ করলে 9 4 13। এবার দেখো হাতে রয়েছে 1, 3 আর 1 4, তো 12 থেকে, অর্থাৎ 12 থেকে 4 বিয়োগ করলে 8। তো এটা খুবই সহজ। দেখো এরপরের যে অঙ্কটি রয়েছে এটা একটু বের করতে হলে প্রথমে চিন্তা করতে হবে। দেখো এখানে প্রথমে একক স্থানে দেখো 325 হলো ভাজক, আর এখানে ভাজ্য দেওয়া আছে। তো ভাজ্য থেকে এবার আমরা ভাগ করব। এখানে যে ভাগফল দেওয়া আছে 6, তো ভাগফল 6 দ্বারা এই ভাজককে গুণ করব, তাহলে 5 6 30 এর 0, তো এখানে 0। এখন দেখো হাতে কিন্তু 3, 6 দুগুণে 12 আর 3 15, তো 12 আর 3 15 হইলে হাতে 1, তাহলে 3 6 18 19, এখানে 9। দেখো এবার বিয়োগ করো, 7 থেকে 0 বিয়োগ, এখানে 4 থেকে 5 বিয়োগ করা যায় না, এখানে 4 থেকে 14 থেকে 5, 9 5 14, এখানে 9। এবার দেখো এখানে হাতে রয়েছে 1, তো এখানে দেখো বিয়োগ করলে কোনো সংখ্যা থাকে না। এরপর আমরা পরবর্তী এই সংখ্যাটা বের করব কিভাবে সেটা বের করার জন্য দেখো এখানে এখানে ভাজকের একক স্থানে 5, এবার ভাগফল দেখো এখানে ভাজ্যের একক স্থানে 5, অর্থাৎ এই 5 সংখ্যাটি 5 দ্বারা এমন একটি সংখ্যাকে গুণ করতে হবে যার একক স্থানে 5। দেখো প্রথমে আমরা যদি কল্পনা করি, দেখো 5 অক্ষে 5, এখানে 5 বসালে একবার বসালে হবে না, কারণ 5 অক্ষে 5, দেখো 2 অক্ষে 2, 3 অক্ষে 3, এখানে হয় না। তো আমরা যদি দেখো আর 2 দিয়ে গুণ করলে তো হবেই না, একক স্থানে 5, 3 দ্বারা গুণ করো। দেখো 3 দ্বারা যদি গুণ করা হয়, দেখো 325, 325 কে 3 দ্বারা গুণ করলে কি হয়, 3 5 15, 5 হাতে রয়েছে 1, 3 দুগুণে 4 1 7, 3 3 9। তাহলে কিন্তু হিসাবটা মিলে যায় বরাবরই। তাহলে আমরা যদি এখানে 3 বসাই, দেখো 3 বসালে 3 5 15, 5 হাতে রয়েছে 1, তাহলে 3 দুগুণে 6 আর 1 7, তাহলে এখানে দেখো 7। তা আমরা যদি এখানে 3 বসাই তাহলে কিন্তু মিলে যাবে, তাহলে 3 5 15, 5 হাতে রয়েছে 1, 3 দুগুণে 6 আর 1 7, এখানে 7 বসবে। তাহলে এবার বিয়োগ করলে এখানে বিয়োগ করবে, তো 5 কত থেকে 5 বিয়োগ করলে 0 হবে, তাহলে এখানে দেখো 5 থেকে 5 বিয়োগ করলে 0 হয়। তো এভাবে তোমরা সমাধান করতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, 3 নম্বরে যে অঙ্কটি রয়েছে এখানে ভাজকে একটা সংখ্যা নেই, আবার দেখো এখানে ভাগফলেও একটা সংখ্যা নেই, কিন্তু এখানে এখানে দেখো ভাজ্যেও কোনো সংখ্যা একটা নেই, মধ্যের সংখ্যাটি নেই। তো এটা বের করার জন্য প্রথম যে কাজটি করতে হবে, দেখো এখানে 2 দ্বারা, এখানে 2 দ্বারা 3 কে গুণ করলে হয় 3 কে 3 দুগুণে 6। এখন 2 এর সাথে কত গুণ করলে 4 হতে পারে, দেখো 3 দুগুণে 6 আর 2 এর সাথে তাহলে 2 গুণ করলে 2 দুগুণে 4, দেখো তাহলে এখানে 2 বসালে কিন্তু হয়ে যায়। তো এখানে দেখো এইখানে যে সংখ্যাটি বের করতে হবে সেটা হলো, এখানে দেখো ভাজকের সাথে কত গুণ করলে এখানে 0 হবে। দেখো ভাজকের সাথে 0 গুণ করলে, তাহলে 0 গুণ করলে এখানে 0 বসান যায়, তাই না? দেখো এখানে কিন্তু 1 রয়েছে, অর্থাৎ 10, তাহলে 10 রইলে দেখো এখানে এখানে দেখো 10 থেকে, এখানে 10 থেকে যদি 10 থেকে 0 বিয়োগ করলে কিন্তু 10 থাকে। অর্থাৎ বিষয়টা হলো যে এখানে যে সংখ্যা থেকে 0 বিয়োগ করলে 10 হবে, তাহলে এখানে 10 থেকে 0 বিয়োগ করলে 10 হবে, তার স্বাভাবিকভাবে এখানে 1 হবে, তাহলে 6 এর 1 7, তাহলে এখানে 7 হবে। দেখো এটা বের করা একটু কঠিন হয়ে যায়, এটা তোমাদের বের করে নিতে হবে। অর্থাৎ এখানে তোমাদের ভাগশেষ যেহেতু 10 দেওয়া আছে, তো 10 যে সংখ্যাটি দেওয়া আছে, দেখো এখানে
10 থেকে 0 বিয়োগ করলে কিন্তু 10 থাকবে। অর্থাৎ যে কোনো সংখ্যা থেকে 0 বিয়োগ করলে ওই সংখ্যাটিই থাকে। তার মানে এখানে 10 মানে এখানে খালি করে তাহলে 1 হবে। তাহলে দেখো এখান থেকে 6 বিয়োগ করলে এখানে 1 হবে। তাহলে 6 এর 1 এ 7। তাহলে 7 থেকে 6 বিয়োগ করলে 1 হয়। তো এভাবেই তোমাদের নির্ণয় করতে হবে। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এর আগে দেখো অবশ্যই লাইক দিবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবে। তো এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস লিখবে।